সুপরিকল্পিত দুর্নীতি এর আগে পশ্চিমবাংলার মানুষ কখনো দেখেনি। 41 পাতার জাজমেন্ট, সেই জাজমেন্ট সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট বেরিয়েছে, সেই জাজমেন্ট যদি আপনারা দেখেন, তার ছত্রে ছত্রে উল্লেখ করা রয়েছে যে এসএসসির যে দুর্নীতি তা কত সুন্দর সুপরিকল্পিত, একদম আমলা মন্ত্রী একদম প্রশাসনের উচ্চ স্তর থেকে একদম নিচু তলায় যেখান থেকে টাকা তোলা হয়েছে, সব মিলিয়ে কি সুন্দর সুপরিকল্পিত ভাবে একটা দুর্নীতি ঘটানো হয়েছে। এবং সবচাইতে দুঃখের বিষয়, এই গোটা জাজমেন্ট পড়লে আপনারাও বুঝতে পারবেন, মানে এর জন্য খুব বড় আইনজ্ঞ হতে হবে না, আপনারাও যে কেউ এই জাজমেন্ট পড়তে পারেন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে, একটা রিপোর্টেবল জাজমেন্ট, যে এই জাজমেন্টেই কিভাবে বলা হয়েছে যে গোটা বিষয়টাই যে আলোচনা হচ্ছে যে সবচাইতে দুর্ভাগ্যের যারা যোগ্য চাকরি প্রার্থীরাও তারাও তাদের চাকরিটা হারালেন। আসলে কারণটা এই জাজমেন্টে খুঁজে পাওয়া যেতে পারে যে আসলে রাজ্য সরকার, পর্ষদ, এসএসসি পর্ষদ, বোর্ড সবাই মিলে যে তাদের একটা যে স্ট্যান্ড, যারা টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ যারা অযোগ্য ক্যান্ডিডেট, অ্যাজ অফ নাও যারা অযোগ্য ক্যান্ডিডেট, এই অযোগ্য চাকরি প্রার্থীদেরকে বাঁচাতে গিয়ে আসলে যোগ্য চাকরি প্রার্থীদেরকে কার্যত বলি দিয়ে দিল রাজ্যের সরকার, পর্ষদ, তার সাথে সাথে বোর্ড। আমি কিছু প্যারাগ্রাফ, গোটা 41 পাতার জাজমেন্ট আপনাদের সামনে পড়া সম্ভব নয়, আমি কিছু প্যারাগ্রাফ আমি আপনাদেরকে জাস্ট পড়ে শোনাচ্ছি। পেজ নাম্বার 6, যেখানে বলছে, অন সাম অকেশনস WBSSC filed affidavits accepting the illegalities and mistakes, be it on account rank jumping or the person being used appointment letters, was not one of the selected impaneled candidates. এটা অন্য কারণ নয়, WBSSC অর্থাৎ এসএসসি নিজস্ব এফিডেভিট, যেখানে এসএসসি প্রথমত স্বীকার করে নিয়েছে যে দুর্নীতি হয়েছে। এতদিন ধরে আলোচনা হচ্ছিল দুর্নীতি হয়েছে কি হয়নি, প্রথম কথা হচ্ছে দুর্নীতি হয়েছে, এটা অ্যাডমিটেড ফ্যাক্ট আজকের দিনে, এসএসসি এফিডেভিট দিয়ে বলছে। এবং তার সাথে সাথে ঠিক তার পরের প্যারাগ্রাফে বলছে, when questioned SSC stated that it could not be verify the number of illegal recommendations to provide details of such candidate। অর্থাৎ এসএসসি প্রথমে জানিয়েছে যে এটা তাদের দ্বারা বলা সম্ভব নয়, could not verify the number of illegal recommendation or provide details of such candidate। এটি এসএসসি স্ট্যান্ড, এটা অন্য কারো স্ট্যান্ড নয়, যেটা বলা সম্ভব নয় কি পরিমাণ বা কত সংখ্যক ইল্লিগাল রেকমেন্ডেশন, সেই ইল্লিগাল রেকমেন্ডেশন গেছে। দেখুন, এই গোটা জাজমেন্টকে যদি খুব শর্টকাট করতে হয়, এর যতগুলো ভাগে ভাগ করা যায়, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ওএমআর ম্যানিপুলেশন। এই ওএমআর ম্যানিপুলেশন এত সুন্দরভাবে করানো হয়েছে, যেখানে আপনারা বিভিন্ন যত প্যারাগ্রাফ রয়েছে সেই প্যারাগ্রাফগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমি আপনাদেরকে একটা প্যারাগ্রাফ এখানে পড়ে শোনাচ্ছি, ইলিগালিটিস অফ দ্য সিলেকশন প্রসেস, পেজ নাম্বার 18, যেখানে বলছে, এসএসসি হ্যাড অ্যাপয়েন্টেড অ্যান এজেন্সি নেমলি NISA for the purpose of scanning and evaluating the OMR sheets by the closed door tender process in violation of Article 14 and 16 of the Constitution of India। অর্থাৎ এই যে ওএমআর শিট, সেই ওএমআর শিট গুলোকে স্ক্যান করবার জন্য এন্ড ইভ্যালুয়েট করবার জন্য যে এজেন্সিকে দেয়া হয়েছিল তার নাম নাইসা। সেই নাইসাকে কিভাবে দেয়া হয়েছিল? বন্ধ ঘরের মধ্যে টেন্ডার না ডেকেই নাইসাকে দিয়ে দেওয়া হয়েছিল। আরো মজার জিনিস, such agency had engaged another agency namely Data Snatch to scan the OMR sheet। অর্থাৎ যে নাইসাকে টেন্ডার দিয়ে দেয়া হলো, টেন্ডার না ডেকেই বন্ধ করে টেন্ডার দিয়ে দেয়া হলো, সেই নাইসাই আবার আরেকটি এজেন্সিকে এনগেজ করে দিল, একটা থার্ড পার্টিকে এনগেজ করে দিল, যার নাম ডেটা স্ক্যানটেক টু স্ক্যান দ্য ওএমআর শিট। অর্থাৎ ডেটা স্ক্যানটেককে এনগেজ করলো কারা? নাইসা, যাকে টেন্ডার না ডেকেই এনগেজ করে দিয়েছিল এসএসসি। তার সাথে ঠিক তার পরের প্যারাগ্রাফ, although the scanning was done at the office premises of SSC, it is claimed by the SSC that SSC had never engaged Data Scantech to scan OMR sheet or authorized NISA to engage Data Scantech or other agency। অর্থাৎ বলছে এসএসসির প্রিমাইসেসেই ডেটাগুলো স্ক্যান করা হয়েছে। ডেটা স্ক্যান করেছে কে? না, ডেটা স্ক্যান করেছে ডেটা স্ক্যানটেক নামক একটা কোম্পানি। এসএসসি বলছে আমাদের অফিসে করা হয়েছে, কিন্তু আমরা তো ওদেরকে বরাত দিইনি, আমরা তো ওদেরকে ওএমআর আমরা তো ওদেরকে দেখবার জন্য দিইনি।
ঠিক তার পরের প্যারাগ্রাফ, এসএসসি had destroyed the original OMR sheet ostensibly with the scanned mirror image thereof being preserved in its server. CBI did not find any scanned mirror image of OMR sheets in the server of SSC. OMR sheet had been destroyed without the scanned mirror image being preserved in the server of SSC. অর্থাৎ খুব সুন্দরভাবে যা যা ওএমআর শিট ছিল সেই ওএমআর শিট গুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে কোনো স্ক্যান কপি না রেখে দিয়ে। এখানে একটা মজার বিষয় রয়েছে। ঠিক তার পরের প্যারাগ্রাফে রয়েছে এসএসসি হ্যাড প্রোভাইডেড স্ক্যান্ড ওএমআর শিটস টু আরটিআই অ্যাপ্লিকেন্ট ইন দ্য ইয়ার 2018 till 2023 claiming that such OMR sheets were from its database although CBI did not find any OMR sheet in the server of SSC. অর্থাৎ আরটিআই অ্যাপ্লিকেশন করেছিলেন কোন একজন পরীক্ষার্থী রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে, তথ্য জানার অধিকার। আরটিআই অ্যাক্টের আন্ডারে যখন অ্যাপ্লিকেশন দেয়া হয় 2018 থেকে 2023, এসএসসি বিভিন্ন সময়তে ওএমআর শিট প্রোভাইড করেছে, বলেছে এটা তাদের ডেটাবেসে আছে। কিন্তু অদ্ভুতভাবে সিবিআই যখন তাদের সার্ভারে যাচ্ছে সেই সার্ভারে গিয়েও দেখা যাচ্ছে সেখানে কোনো রকম তাদের ডেটাবেস নেই। আর সিবিআই যখন এটা আদালতকে জানাচ্ছে সেটাকে এসএসসি অপোজও করছে না। Total beneficiaries of the illegalities are to be identified and rendered improbable given by the stand of SSC board and state. আমাদের কথা নয়, অন্য কারোর কথা নয়। এই যে এতক্ষণ ধরে বলছিলাম অযোগ্যদেরকে বাঁচানোর জন্য যোগ্যদেরকে বলিদান দিয়ে দিয়েছে, এই গোটাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক এই পয়েন্টে এসএসসি had applied for permission to create supernumerary posts to accommodate the illegal appointees. যারা ইল্লিগাল অ্যাপয়েন্টিস, যারা ইল্লিগাল ধরা পড়ে গেছে, যারা ইল্লিগাল তাদেরকে বাঁচানোর জন্য সুপার নিউমেরি পোস্ট। কাদের স্ট্যান্ড? সরকারের স্ট্যান্ড, এসএসসি স্ট্যান্ড। ঠিক তার পরের পেজ, যতগুলো রেলিভেন্ট পেজ রয়েছে, সবচাইতে ইন্টারেস্টিং পেজ হচ্ছে পেজ নাম্বার 31, যেখানে এসএসসি একটা এফিডেভিট দিয়ে নিজেরাই জানাচ্ছে, I further say that in the course of the investigation by the CBI, the chairman and the secretary of the commission had several meetings with the officials of CBI, including the head branch ACB, where from it appeared that the course of their investigation interrogation they have also came across the considerable number of illegal appointments. However, as the CBI has not disclosed the details with regard to the said illegal appointments detected by them to the chairman or the secretary of the commission is not in position to state the number of such illegal recommendation and to furnish the detail of such candidate. কেন যোগ্য অযোগ্যদেরকে আলাদা করা গেল না? এসএসসি তাদের এফিডেভিটে বলছে the commission is not in position to state the number of such illegal recommendation. এসএসসি স্টেটমেন্ট, এসএসসি বলছে আমাদের পক্ষে সম্ভব না এটা জানানো। ঠিক তার পরের প্যারাগ্রাফ, SSC however submits the affidavit dated 27/9/2022 was filed before they had access to the status report of the CBI and data details gathered pursuant to their investigation, including the scanned mirror copies of the OMR sheet. The data which has now to the light allows to the segregation of the meritorious candidate from those appointed illegally. Therefrom, SSC argues that the entire selection process should not be annulled. পরবর্তীকালে আরেকটা এফিডেভিট, অর্থাৎ কখনো ডান দিক কখনো বাঁ দিক, পরবর্তীকালে আরেকটা এফিডেভিট দিয়ে বলে না আমাদের কাছে একটা নির্দিষ্ট সংখ্যক, আমাদের কাছে একটা সংখ্যা রয়েছে যে সংখ্যার ভিত্তিতে আমরা বলতে পারি যে কত সংখ্যক অযোগ্য। সেটাকেই এখানে এই পেজ নাম্বার 31 এবং 32 28 নম্বর প্যারাগ্রাফে বলছে, কোর্ট বলছে, we may have accepted this argument of SSC had the original physical OMR sheet or the mirror copy of OMR sheet. অর্থাৎ এসএসসির এই আর্গুমেন্টকে কোর্ট মান্যতা দিত এবং যোগ্যদের চাকরিটা বেঁচে যেত যদি অরিজিনাল ওএমআর শিট অথবা তার মিরর কপিটা থাকতো। শুধু এইটুকু হলেই যোগ্যদের চাকরিটুকু বেঁচে যেত। However, SSC accepts that they do not have the physical OMR sheet as they were destroyed in terms of Rule 21, 9, 10 and 11, 12 which require to retention for the only 1 year. দেখুন এখানে একটা সুন্দর আইনের ফাঁক নিয়ে এসএসসি খেলেছে। যে নিয়ম রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যেখানে 21 নম্বর অনুচ্ছেদে বলছে প্রিজার্ভেশন অফ রিটেন এক্সামিনেশন আনসার স্ক্রিপ্ট, অর্থাৎ ওএমআর 1 বছরের জন্যই রাখা যায়, 1 বছর পরে তা ধ্বংস করে দেওয়া যায়। তাহলে এখানে অনেকে বলতে পারে যে তাহলে তো এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন খারাপ কিছু করেনি। দেখুন এখানে কি সুন্দর করে খেলাটা হয়েছে। ঠিক 29 এবং 30, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি যদি গোটাটা পড়তে যাই। এই দুটোর গল্প হচ্ছে এটাই
Admittedly, the OMR sheet for the candidates who had applied for the non-teaching group C and D posts were already also destroyed. The reliance was placed on Rule 21 to justify the destruction of the OMR sheet is misplaced, as Rule 21 applies only to the assistant teacher of class 9, 10, 11, 12 non-teaching groups C and D post. It is acknowledged that the chairman of SSC in letter dated 2019 সাল instructed the destruction of OMR sheet related to the 2016 process for the assistant teacher 9, 10, 11, 12 group C and group D. অর্থাৎ যে ধারায় বলা ছিল যে 1 বছর মাত্র রাখতে হবে, সেই ধারাটা প্রযোজ্য যারা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি নয়, যারা 9, 10, 11, 12 যারা টিচিং স্টাফ, যারা টিচার, তাদের জন্য। তাহলে নন টিচিং স্টাফদের বিষয়টাকে নষ্ট করে দেওয়া হলো কেন? 2019 সালের রিটেন ডিরেকশনে এন্টায়ার ওএমআর শিট, সেই এন্টায়ার ওএমআর শিটকে নষ্ট করে দেওয়া হলো। আবার ঠিক তার পরের প্যারাগ্রাফ, moreover given that the recruitment process was ongoing even after the 1-year validity period of the panel, there is no justification for the destruction of the OMR sheet. কোনো জাস্টিফিকেশন ছিল না ওএমআর শিটটাকে নষ্ট করে দেওয়ার। It is apparent that the time period specified in Rule 21 is coinciding in the time period specified for the validity of the panel. Further, SSC did not maintain the mirror copies of the OMR sheet in their computer record. অন্তত মিরর কপিটুকু পর্যন্ত ওএমআর শিটের কিছু রাখেনি, তার কারণ এন্টায়ার দুর্নীতিকে কভার আপ করবার জন্য। Thus, the destruction of the physical OMR sheet and the failure to maintain scanned or mirror image OMR sheet significant factor which were rightly taken into consideration by the High Court and we concur. দেখুন, এইটুকুও যদি থাকতো তাহলেও যোগ্যদের চাকরিটা বেঁচে যেত। ওই যে বলছিলাম, অযোগ্যদেরকে বাঁচাতে গিয়ে যোগ্যরা আজকে বলি হয়ে গেল। 33 নম্বর প্যারাগ্রাফ, যেখানে কোর্ট নিজে বিস্ময় প্রকাশ করছে। It is peculiar that SSC did not retain mirror scanned copies of the OMR sheet in the electronic records while allowing NISA to keep them. অর্থাৎ খুব অদ্ভুত ভাবে নিজেরা ডিস্ট্রয় করে দিল, কিন্তু নাইসাকে বলল তুমি রেখে দাও। The CBI report dated 2024 indicates that SSC did initially retain, deleted, destroyed. The contradictory stance of SSC on the possession and destruction of the scanned mirror copies of the OMR sheet reflect an attempt to cover up the irregularities, lapses of the selection process. এখানেই কোর্ট বুঝে গেল যে এসএসসি বোর্ড কিভাবে আসলে গোটা একটা দুর্নীতির প্রসেসকে ধামাচাপা দিতে চাইছে। একবার নয় বারংবার। মজার জিনিস দেখুন, প্যারাগ্রাফ নাম্বার 37, এসএসসি বলছে আমি 11,425 জনকে রেকমেন্ড করেছি, বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কজনকে? 12,946 জনকে। দুটোই সরকারের অধীনে, অটোনমাস, কিন্তু সরকারের অধীনে কাজ করছে, অন্য দেশের নয় তো, পশ্চিমবঙ্গের আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। সেখানে বলছে এসএসসি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য রেকমেন্ড করেছে 11,425 জনকে, আর লেটার ইস্যু হয়ে গেছে 12,946 জনের জন্য। এখানে গোটা বিষয়টা আপনারাও এখানে ঘাটলে পেয়ে যাবেন। আসলে যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, যে একটা গোটা অযোগ্য চাকরি প্রার্থীদেরকে বাঁচানোর জন্য যোগ্য চাকরি প্রার্থীদেরকে কি সুন্দরভাবে বলি দিয়ে দিল রাজ্যের সরকার, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, তার সাথে সাথে বোর্ড। আজ ভাবতে লজ্জা লাগে, পশ্চিমবাংলার বুকে শিক্ষক সমাজ যারা মান সম্মান নিয়ে মাথা তুলে ঘুরে বেড়াতো, তাদের আজকে মান সম্মানটা জলাঞ্জলি গেল, মান সম্মান সব শুদ্ধ জলাঞ্জলি গেল। অনেকে জিজ্ঞাসা করেছেন যে কাদেরকে টাকা ফেরত দিতে বলেছে। টাকা ফেরত দিতে বলেছে তাদেরকে যারা অলরেডি টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে যারা চিহ্নিত হয়ে গেছে, 5,500 বা 6,500 কিছু একটা নাম্বার রয়েছে। কিন্তু কথা তো অন্য জায়গাতে। দেখুন কি দায় ছিল বলুন তো রাজ্যের সরকারের, কি দায় ছিল বলুন তো এসএসসি, যারা অযোগ্য তাদেরকে তাদের পাশে নেওয়ার? কি দায় ছিল এসএসসির, কি দায় ছিল রাজ্যের সরকারের যে অযোগ্যদেরকে সুযোগ দেওয়ার? আসলে সুযোগ দিয়েছে তার কারণ এই অযোগ্যরাই টাকার বান্ডিল তৃণমূলের পার্টি অফিস, তৃণমূল নেতার বাড়িতে দিয়ে তারপরে চাকরিটা পেয়েছে। আজকে যদি অযোগ্যদের পাশে না দাঁড়ায়, তাহলে এই অযোগ্যরাই গিয়ে বাড়িতে হই হট্টগোল করবে, টাকা ফেরত চাইবে। টাকা তো আমরা এর আগে টাকার পাহাড় দেখেছি, শিক্ষামন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাটে টাকার পাহাড়, এদিক ওদিক সেদিক, আর আমরা বললাম না যে সে টাকার পাহাড় কোথায় চলে গেছে। অনেককে বলতে শুনছি বিকাশবাবুর জন্য নাকি যোগ্যদের চাকরি গেছে। বিকাশবাবু একজন আইনজীবী,
আরো 100 জন আইনজীবীর মতো, আরো 1000 জন লাখখানেক আইনজীবীর মতো বিকাশবাবু একজন আইনজীবী। একজন আইনজীবী সওয়াল করতে পারেন, একজন আইনজীবী কখনো অর্ডার লেখেন না, জাজমেন্ট লেখেন না। আইনজীবী তার মক্কেলের হয়ে সওয়াল করতে পারেন, জাজমেন্ট দেওয়া হয় বা অর্ডার দেওয়া হয় নির্দিষ্ট তথ্যের উপর দাঁড়িয়ে। সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই গোটা প্রসেসটা কখনোই রাজ্য সরকার বা এসএসসি বা বোর্ড কখনোই যোগ্য অযোগ্যদেরকে আলাদা করতে চায়নি। রেদার যেটা চেয়েছে, এই যা যা তথ্য প্রমাণ উঠে এসছে টেন্টেড ক্যান্ডিডেটদের, যে তথ্যগুলো উঠে এসছে সেই তথ্যগুলো নাকি কোর্টে এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী সেগুলো অ্যাকসেপ্টেড নয়। সেই আর্গুমেন্ট হয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের আর্গুমেন্ট এইটা হয়নি যোগ্য আর অযোগ্যদেরকে আলাদা করে দেওয়া হোক। দুর্ভাগ্যের দিন, কালো দিন, পশ্চিমবাংলার জন্য কালো দিন। বাংলার মান সম্মান, শিক্ষক সমাজের মান সম্মান সবকিছু ধুলোয় লুটিয়ে দিল এই সরকার। লজ্জার বিষয় এটাই যে পশ্চিমবাংলার শিক্ষা সমাজ, পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে রাস্তায় এনে দাঁড় করিয়ে দিল মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির প্রশাসন। প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের ভাত খাচ্ছেন। সুপার নিউমেরি পোস্ট মন্ত্রিসভার সিদ্ধান্ত, সুপার নিউমেরি পোস্ট এসএসসি সিদ্ধান্ত। কাদের জন্য সুপার নিউমেরি পোস্ট? যারা অযোগ্য তাদের জন্য। এটাই ছিল স্ট্যান্ড। আর সেই স্ট্যান্ডের জন্য সব মিলিয়ে এই ওএমআর থেকে শুরু করে সামগ্রিকভাবে আজকে যোগ্য অযোগ্য সবাই একটা ব্র্যাকেটের মধ্যে পড়ে গেল। খারাপ লাগছে সেই সমস্ত মানুষের জন্য, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকার জন্য যারা দোষ না করেও শুধুমাত্র সরকার এবং পর্ষদের জন্য দোষের ভাগিদার হয়ে গেলেন। সবাই ভালো থাকবেন।